আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম জানাচ্ছি কুকিং রেসিপিস বাই নাসরিন চ্যানেলে। ফুলকপির সিজন চলছে। সিজন শেষ হওয়ার আগে অসাধারণ স্বাদের এই রেসিপিটি ট্রাই করুন আর বিকেলের নাস্তায় আপনজনকে চমকে দিন। রেসিপি ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন প্লিজ। চলুন তাহলে দেখে নিচ্ছি কি কি লাগছে। মাঝারি সাইজের একটি ফুলকপি নিয়েছি, এটিকে এভাবে টুকরা করে কেটে নিয়েছি। বড় ফুল হলে 2 টুকরা করেছি আর ছোট ফুল হলে আস্তই রেখে দিয়েছি। পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রেখে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। ফুলকপির পাকোড়া বানাবো, তাই চলুন কিছু মশলা অ্যাড করে নেই। দিয়ে দিচ্ছি আদা বাটা ও রসুন বাটা হাফ চা চামচ করে, মরিচের গুঁড়া হাফ চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ এবং ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, লবণ স্বাদ মতো। টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। টমেটো সস ব্যবহার করলে টক মিষ্টি একটা স্বাদ আসে, যেটা খেতে খুবই ভালো লাগে। এবারে সবগুলো উপকরণ ফুলকপির সাথে মেখে নিতে হবে। এই কাজটি হাত দিয়েই করতে হবে, যাতে প্রতিটি ফুলকপির পিছে মশলা ভালোভাবে পৌঁছায়। চামচ বা অন্য কিছু দিয়ে এই কাজটি করা যাবে না, তাহলে ফুলকপির গায়ে সব জায়গায় মশলা পৌঁছাবে না আর খেতেও ভালো লাগবে না। দেখুন, ফুলকপিতে এভাবে মশলা মাখিয়ে নিলাম। মশলা মাখানো ফুলকপি এক সাইডে রেখে দিলাম। এবার একটা ব্যাটার তৈরি করতে হবে। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা ও হাফ কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াও ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া ও স্বাদমতো লবণ। এবারে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি মেশাতে হবে, একসাথে বেশি পানি দিলে ব্যাটার পাতলা হয়ে যেতে পারে। ব্যাটারটি তৈরি হয়ে গেছে আর ব্যাটারটি এমনভাবে বানাতে হবে যাতে আঙুল ডুবালে ঝরে যাওয়ার পরেও আঙুলে ব্যাটার লেগে থাকে। আমার এই ব্যাটারটি পারফেক্ট আছে। চুলায় পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি গরম করা যাবে না, মাঝামাঝি পর্যায়ের গরম করে নিতে হবে। বেশি গরম হলে পাকোড়ার উপর থেকে ব্রাউন লুক চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই মাঝারি আঁচে মাঝারি পর্যায়ের গরম তেলে পাকোড়া ভাজতে হবে। 1 পিস ফুলকপি ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে। কিছুটা ফাঁকা ফাঁকা করে দিতে হবে, একটির গায়ে যাতে অন্যটি না লেগে যায়। ফুলকপি আগে থেকে সেদ্ধ করে নেওয়া যাবে না, তাহলে পানসে লাগবে। এক পাশে কালার চলে আসছে, উল্টে দিতে হবে আর এভাবে উল্টে পাল্টে সময় নিয়ে পাকোড়াগুলো ভেজে নিতে হবে। এক ব্যাচ পাকোড়া ভেজে নিতে 7-8 মিনিট সময় লাগতে পারে। এক ব্যাচ ভাজা হয়েছে, টিস্যুর উপরে তুলে নিচ্ছি যাতে অতিরিক্ত তেল শুষে নেয়। এবারে আর এক ব্যাচ দিয়ে দিচ্ছি। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, ফুলকপিতে মশলা আলাদাভাবে মাখিয়ে নিয়েছি, পরে ব্যাটার তৈরি করে নিয়েছি। ফুলকপিতে মশলা মাখানোর সময় ময়দা দিয়ে একসাথে মাখাতে যাবেন না, এতে টেস্ট ভালো আসে না, কারণ মশলাগুলো ময়দার সাথে মিশে যায়, যে কারণে খেতে তত ভালো লাগে না। তাই এভাবে ট্রাই করে দেখবেন, খেতে অনেক ভালো লাগে। বিকেলের নাস্তায় ফুলকপির পাকোড়া একটা দারুণ নাস্তা। এটা সবজি দিয়ে তৈরি একটা হেলদি খাবার, অবশ্যই সবাই ট্রাই করবেন। নিজের হাতে রান্না করা সব খাবারই হেলদি, তাই স্বাস্থ্যকর পরিবেশে নিজ হাতে রান্না করে পরিবারের সাথে এনজয় করুন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এরকম সহজ ও মজার মজার রান্নার রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই যুক্ত থাকুন প্লিজ। সুপ্রিয় দর্শক, ভালো খাবার খান, সুস্থ থাকুন। ইট গুড ফুড, ফিল গুড। আজ এ পর্যন্তই, শীঘ্রই আসছি নতুন ভিডিও নিয়ে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।